প্রায় 70,000-এর মতো, মানে প্রায় 65,000 থেকে 66,000, গড়ে প্রায় 70,000 থ্যালাসেমিয়া রোগী আছে এবং প্রায় 4.2 করোড় ভারতীয় থ্যালাসেমিয়া রোগী আক্রান্ত আছে। এবং আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে প্রতি বছর প্রায় 10,000 থেকে 12,000 শিশু এই বিটা থ্যালাসেমিয়ার মতো গুরুতর রোগ নিয়ে জন্মগ্রহণ করে। অর্থাৎ কি, আমাদের সেই অ্যাওয়ারনেসই নেই, যেখানে মা বাবা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক, অথচ তারা জানেনই তার যে বেবি আসবে সেখানে কিন্তু বিটা থ্যালাসেমিয়া হওয়ার প্রবণতা বেশি। তবেই এতটা আজকে এই 10,000 থেকে 12,000 এই বিটা থ্যালাসেমিয়ার মতো প্রতি বছর জন্মগ্রহণ করে। তো সাংঘাতিক বিষয়। অথচ আমি যদি জানি যে এই কারণে আমার প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অ্যান্ড চিপার, আমরা সবাই জানি, এবং সেফার, সেই জায়গায় যদি আমরা আমাদের এই কাজটা আমরা যদি আরও করি, রটারি ক্লাব যে কাজটা অভিযানটা শুরু করেছে, আমরা সবাই মিলে আমি বলবো যে ওনাদের এই উদ্যোগ নিঃসন্দেহে একটা প্রশংসনীয় বিষয়। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ওনারা এই অভিযানটা শুরু করেছেন। ত্রিপুরায় বর্তমানে প্রায় 2,858 জন থ্যালাসেমিয়া রোগী তারা এখানে আছেন এবং প্রতিনিয়ত ওনার রক্ত গ্রহণ করছেন। আমাদের স্কুল ও কলেজ পড়ুয়াদের এখানে দেখছি অনেক যারা স্টুডেন্ট আসছে, আমি জানি ওরা দে আর নট সো মাচ অ্যাটেন্টিভ, কারণ এখনও সেইরকম ম্যাচুরিটি আসেনি। কিন্তু ম্যাচুরিটি কিন্তু বয়সের সাথে হয় না, যখন এটাকে অ্যাড্রেস করা হবে প্রপারলি, যখন ফোকাস করবে, সেটার গুরুত্ব সম্পর্কে বোঝানো হবে বিভিন্নভাবে স্কুল কলেজের ভিতরে, ক্লাসরুমে আমাদের টিচারদের নিয়েও একটা ট্রেনিং করা হবে। সেখানে যদি তারা যখন বলবে, এটা ক্লাস শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো নিয়ে আমার মনে আলোচনা করা দরকার। আমি এই বিষয় নিয়ে আমি আমাদের স্কুল এডুকেশনের যারা আধিকারিকরা আছেন তাদেরকে আমি বলবো বিষয়গুলো নিয়ে কথা বলা। আমাদের এখানে ত্রিপুরাতে আমরা সবাই জানি যে এখানে যে হিপাটাইটিস তো আছে, তাছাড়াও এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এখন ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুব চিন্তায় আছি। তো ড্রাগ এডিকশনকে আমরা নির্মূল করার জন্য আমরা তো যারা বিভিন্ন এজেন্সি আছে তারা তো কাজ করছে, কিন্তু অ্যাওয়ারনেস, সর্বত্র অ্যাওয়ারনেসের প্রয়োজন হয়। তো সেখানে আমরা কাজ করছি, কারণ ইন্ট্রাভেনাস ইনজেকশন যারা নিচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে HIV ইনফেকশন হচ্ছে, এবং HIV ইনফেকশন একবার যখন হয় সেটা কিন্তু যায় না। কিন্তু সেখানেও যে স্কুল কলেজে থ্যালাসেমিয়া থেকে আরম্ভ করে হিমোফিলিয়া থেকে আরম্ভ করে সব বিষয়ে কিন্তু কথাবার্তা বলানো উচিত আমার মনে হয়। এবং হওয়ার আগে যদি জানে, নেক্সট জেনারেশন অনেক বেশি তাদের যখন জ্ঞান বৃদ্ধি হবে, আমাদের সোসাইটিতে নির্মলীকরণের যে চিন্তাভাবনা হচ্ছে সেটা সম্ভব। HIV কেন হয় আমাদের জানা দরকার, এবং HIV এই যে ইন্ট্রাভেনাস ইনজেকশনে বিশেষ করে আরও অনেক কারণ আছে আমরা সবাই জানি, কিন্তু ইন্ট্রাভেনাস ইনজেকশনে HIV যখন হয় তখন আমাদের যদি প্রথমে এটাকে আমরা শনাক্ত করতে পারি, তাহলে কিন্তু ওই পেশেন্ট যে অ্যাডভান্স এইডসে কিন্তু সে যেতে পারে। তো এইডস একবার হয়ে গেলে আমরা জানি অটো ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, প্রথমেই WBC-কে, হোয়াইট ব্লাড কর্পাসুলকে, এই HIV ভাইরাস যেটা সেটা অ্যাটাক করে, যাতে শরীরের যে আমাদের যে ডিফেন্সিভ মেকানিজম সেটা যেন আমাদের কম হয়। এইডসে কিন্তু মানুষ মরে না, এইডস যখন হয় কারণ সে অন্যান্য রোগের দ্বারা আক্রান্ত হয়, অপরচুনিস্টিক যে ইনফেকশনস আছে সেইগুলো ধরে এবং তার কারণে মারা যায়। সেটা টিউবারকুলোসিস হতে পারে, সেটা অন্য সিফিলিস, গোনোরিয়া, যাই হোক, সব রোগ, যেগুলো রোগে আক্রান্ত হতে পারে, তাতে করে ইভেন ক্যান্সারও হয়। তো সেই জায়গায় এই যে অ্যাওয়ারনেসগুলো, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং আদার ব্লাড ডিসঅর্ডারের যা যা আছে, এটা মোটা জিনিস যদি আমরা প্রতিনিয়ত আলোচনা করি, বই পাঠটাতে থাকে, তার কোশ্চেন আমরা থাকবো নিশ্চয়ই, কিন্তু প্র্যাকটিক্যালি যদি বোঝানো যায় তাহলে এদের মধ্যে কিন্তু মস্তিষ্কের ভিতরে ঢোকানো খুব ইম্পর্টেন্ট। তো তবেই হবে আগামী দিনের যে আমাদের আপনারা যে উদ্যোগ নিয়েছেন রোটারি ক্লাব, সেটা সম্ভব হবে। আমরা রাজ্য সরকার, আমরা দায়বদ্ধতা আমরা আছি, আমরা বিভিন্নভাবে ত্রিপুরার হেলথ সার্ভিসকে আমরা শক্তিশালী করার চেষ্টা করছি। এখানে আমরা এটাও জানি যে এখানে যে সিমটম, সাইন অ্যান্ড সিমটম থ্যালাসেমিয়ার আমরা কীভাবে বুঝব। একটা লোক যখন দেখা যায় তার এনিমিয়া, কারণ আমরা জানি এটা হিমোগ্লোবিনের সমস্যা,
তার মধ্যে এনিমিক পেশেন্ট এনিমিয়া হিসাবে দেখা যায়, ডার্ক ইউরিন যদি হয়, এক্সেসিভ টায়ার্ডনেস এবং ফেটিক যদি হয়, উইকনেস, পুয়ার অ্যাপেটাইট এবং ইয়েলো এবং পেল স্কিন যেটা এনিমিয়ার লক্ষণ, সেগুলো যদি ধরা পড়ে এবং ডিলেড গ্রোথ এবং ডেভেলপমেন্ট যখন হয়, তখন একটা সন্দেহ থাকে যে এই পেশেন্ট মেবি সে থ্যালাসেমিয়া রোগী হতে পারে। বোন ডিফর্মিটিস স্পেশালি ইন দ্য ফেস সাইডে বোন ডিফর্মিটি হয় এবং অ্যাবডোমিনাল সুয়েলিং পর্যন্ত হয়। তো এইগুলো সাইন অ্যান্ড সিমটম, এগুলো তো ক্লাসের মধ্যে যখন আমরা ক্লাস নেই ডাক্তারবাবুরা তখন এগুলো বলে, কিন্তু যেহেতু অ্যাওয়ারনেসের বিষয় আছে, আমার মনে হয় সাইন অ্যান্ড সিমটম সম্পর্কেও এই ছেলে মেয়েদেরও বোঝানো দরকার যে আমার এরকম যদি সিমটম হচ্ছে, আমার খেতে খিদে পাচ্ছে, আমার শরীরের স্কিনগুলো যেন ইয়েলো হচ্ছে, আমার মানে এরকম কেন হবে, আমার যখন ইউরিনের ডার্ক ইউরিন হবে তখনই একটা সন্দেহ, মা বাবাকে বলা, ডাক্তারের পরামর্শ নেওয়া। আমরা শুধু তাই নয় যে ডায়াগনোসিস তাহলে কী করা হবে, তো ব্লাড টেস্ট ইমিডিয়েটলি থাকে। তো সেই খামতি যাতে মানে না থাকে তার জন্য কিছুদিন আগে ডাইরেক্টর এইমস ডক্টর নিবাস, ওনাকে শ্রীনিবাসের সাথে আমার কয়েকবার আমি কয়েক জায়গায় ওনার মানে আমি স্টেজ শেয়ার করেছিলাম। তো উনি আবার এই বিষয়ে ওনার কীভাবে হসপিটাল ম্যানেজমেন্ট করতে হয় ওনার অগাধ এক্সপার্টাইজ ওনার ছিল। ওনাকে বলার পরে উনি ওনার টিম এখানে এসছেন, ওনার সাথে কথা হয়েছে, ওনারা ঘুরেছেন সব জায়গায়। তো ওনারা বলেছেন যে এখানে যাতে আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের উপরে আমরা যেন একটা ইভেন এমসিআই যে গাইডলাইন আছে সেই এনএমসির গাইডলাইন সেই অনুযায়ী এখানে সেই কোর্স এখন এমডি করতে হবে। তো সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলছি।